মা বোনরা খেয়াল করেন, শতবার ছুরি চালায় কিন্তু কে ছুরি দিয়া চোখ কেন কাটে না? বিশ্বনবীর পদধূলির বরকত, সুবহানাল্লাহ। এবার ছুরি টান দিয়ে ফেলে দিল, পাথর কেটে দুই টুকরা হয়ে গেল। ইহুদি দেখতেছে পাথর কেটে দুই টুকরা হয়ে যায়, কিন্তু আমার চোখ কেন কাটে না? মেয়ের হাত দুইটা ধরে বলতেছেন, ও মা, মা গো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার নিয়ে যাও। ও মা, আমি বড় অপরাধ করেছি মা, অন্যায় করেছি। আমি মুহাম্মাদের কাছে মাপ চেয়ে মুহাম্মাদের ধর্মে চলে যাব। আমি দৌড়াইয়া চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে যে হাত জোর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আপনার হাতে হাত রেখে আমাকে তওবা পড়াইয়া, কালেমা পড়াইয়া আপনার ওয়ারিশ করে দেন। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা গো, হেদায়েতের মালিক কে? কথা বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক এই জন্য তার একটা কন্যা সন্তান ছিল, একমা নিষ্পাপ। যে মেয়ের কথা বললাম, বিশ্বনবীর স্বপ্ন দেখলো। আর বিশ্বনবীর স্বপ্ন তো যেমন সমান চোখ দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েটা ছিল আল্লাহওয়ালা, তাহাজ্জুদের নামাজের বিছানায় আল্লাহর কাছে প্রতিদিন কাঁদতেন। প্রতিদিন আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের বিছানায় কাঁদতেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় কাঁদতো? তাহাজ্জুদের নামাজের বিছানায় আল্লাহর কাছে কাঁদতো। কথা বলেন সুবহানাল্লাহ। এরকম কান্দা আমাদের দরকার আছে কি আছে না? কথা বলেন আছে কি? এই কান্না আমরা কাঁদতে চাই, আমাদের চোখে তো পানি নাই, আমরা তো কাঁদতে চাই না। যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন, তোমায় মনে পড়ে গো আল্লাহ। যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন, তোমায় মনে পড়ে গো আল্লাহ। তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। সেজদায় পড়ে কান্দি যখন চোখের পানি ঝরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। যেন রাত্রি ঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ। তুমি সারা কে আসে এ জীবনে সান্ত্বনা দিতে, তুমি সারা কে আসেন এ জীবনে সান্ত্বনা দিতে। তাই তোমারই কোরআন বুকে করে থাকিব জীবন ভরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার। খুশি না বেজার? সবাই বলেন, কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? খারাপ লাগছে? আল্লাহর এই কোরআন বুকে করে সারা জীবন থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি? বলেন আল্লাহ। বলবো বলবো? কষ্ট পাবেন না? আল্লাহ, মালাকুল মউত, আজরাইল না আসা পর্যন্ত ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ রোজা, স্বামীর খেদমত, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত ছেড়ে দিব না, ছেড়ে দিব না। রাজি আছি? সবাই বলেন আমিন। হাত নামান। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণ ভরিয়া ডাকি রে বান্দা, গুনাহ পাইবা মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেউ কথা বলবেন না। আল্লাহর কোরআন সারা জীবন আমাদের বুকে রাখার দরকার আছে কিনা? কথা বলেন। আমার মা বোনরা, আমি বলেছি যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি বলেন? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি বলেন? আমাদের একটা মাত্র দেহ, এই দেহের দাম বেশি না রুহুর দাম বেশি? রুহুর দাম বেশি। কার দাম বেশি? যে দেহের মধ্যে রুহু নাই ওই দেহের কোনো দাম আছে? দাম নাই। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রুহু আছে, আপনার যত্ন আছে, খেদমত আছে, মান আছে, সম্মান আছে। কথা বলেন। আপনি এই যশোরের যত বড় চেয়ারম্যান হন না কেন, আর যত বড় নামি দামি মানুষ হন না কেন, যত বড় দামি মানুষ হন না কেন, আপনি আপনার যত টাকা পয়সা থাক না কেন, এই দেহ থেকে রুহুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাথার নিচ থেকে বালিশ কেড়ে নেবে। ঠিক কিনা? আপনার দাম কত বেশি। আমার কথা শুনে কষ্ট পাচ্ছেন? আপনি যত দামি হন না কেন, যত দাম আপনার বেশি হোক না কেন, যত বড় প্রধানমন্ত্রীও যদি মারা যায় মাথার নিচ থেকে বালিশ কেড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? আর কিন্তু ওই খাটে রাখবে না, রাখবে? ওই খাটে আর রাখবে না, খাট থেকে নামায়া ফেলবে, একটা পাটি বিছায়া দেবে, পাটির উপরে শোয়া দেবে, একটা বালিশ দিবে না, একটা খাতা দিবে না, দিবে? দিবে না। অন্ধকার রাত, আপনার সন্তান কলিজার টুকরা মারা গেছে, আপনি মা, সবাই যার যার বাড়ি সেই চলে যাবে। আপনাকে বলবে তোমার এই মৃত্যু সন্তান নিয়ে তুমি বিছানায় একা একা থাকো। আপনি পারবেন? পারবেন? কেন পারবেন? ওটা তো আপনার সন্তান, খালি রুহটা চলে গেছে। কেউ আর নাম ধরে ডাকবে না, নাম ধরে কেউ আর ডাকবে না, সবাই এই দেহটা হয়ে যাবে। রুহু থাকলে সে হয় মানুষ, আর রুহু বের হয়ে গেলে হয়ে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? রুহু বের হয়ে গেলে লাশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খাট থেকে নামাইয়া ফেলবে, সঙ্গে সঙ্গে খাট থেকে নামাইয়া ফেলবে, পাটির উপরে শোয়া দিবে, দক্ষিণ দিকে উত্তর দিকে মাথা দিয়ে শোয়া দিবে, একটা বালিশ দিবে না, একটা কাতা পর্যন্ত দিবে না। ও মা বোনেরা, গ্রামের মহল্লার মানুষগুলো এসে তাড়াতাড়ি করে আমাদের মাপটা নিয়ে নেবে, কবর কাটা হয়ে যাবে। এবারে নিয়ে চলে যাবে গোসলখানায় নিয়ে যাবে। গোসলখানায় যখন নিয়ে যাবে তখন ঘর থেকে মুর্দাকে বের করবে, ঘর থেকে মুর্দাকে বের করবে। মুর্দাকে যখন ঘর থেকে বের করবে তখন মুর্দা এত জোরে চিৎকার দিয়ে কানবে। কাপন তখন কবরে জীবনী খুলে দেখবেন, দেখবেন কথা হচ্ছে ওখানে গল্প করে কারা, কাপন দাপন কবরে জীবনী পড়ে দেখবেন। এই সাউন্ড কি বাড়াচ্ছে নাকি? খেয়াল করবেন, কাপন দাপন কবরে জীবনী খুলে দেখবেন। একটা মুর্দা যখন ঘর থেকে যখন মুর্দা বের করে নেয়, মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে কানবে। ও মা বোনরা, আমার এই পারোলাপার স্বামী বিদেশে, এই ঘরটা এই বিল্ডিংটা কত কষ্ট করে ফ্ল্যাটটা করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে এই ফ্ল্যাট থেকে যখন বের করে নিয়ে যাবে, পারোলাপা এত জোরে চিৎকার দিয়ে কানবে, এই কান্না কোনো জিন্দারা শুনতে পারবে না। মহান আল্লাহর পক্ষ থেকে গায়েবী ডাক চলে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দিরে তুমি ওই ঘরের মধ্যে ছিলে, দম্বর বলে চলেছ, কত রকম ইচ্ছা মতো চলেছ, কিন্তু এখন তুমি যে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছ, এই ঘরটার মায়ায় তুমি কোথাও তুমি যাও নাই, ঘরের মায়া তুমি কোথাও যাও নাই। আজকে তোমাকে সেই ঘর থেকে চিরবিদায় করে দিল, তুমি চিৎকার দিয়ে কাঁদতেছ।
তোমাকে কেউ পৃথিবীর জমিনে আর রেখে দিবে না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, কোরআনের কথা। কথা বলেন, কোরআনের কথা। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। আমরা মনে করেছি দুনিয়া বিশাল বড় দুনিয়া। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি, সরিষার দানা তোমাদের হাতের তালুর উপরে লাগতে যেমন ছোট্ট, আমি আল্লাহর কুদরতির তালুর উপরে সরিষার দানার চাইতো পৃথিবীটা ছোট্ট। কথা বলেন ঠিক কিনা? আজরাইলে খাই না ঘোষ, শোনরে ও মানুষ, খাই খাই। আজরাইলে খাই না ঘোষ, শোনরে ও মানুষ, কি হবে সুদের টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘোষ, শোনরে ও মানুষ, আজরাইলে খাই না ঘোষ, শোনরে ও মানুষ, কি হবে ইতিমের হক নষ্ট করিয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। কথা বলেন ঠিক কিনা? কয় টুকরা কাপড়? কথা বলেন কয় টুকরা? ও মা বোনরা, লাশটা ঘর থেকে বের করে নিয়ে যাবে, লাশ চিৎকার দিয়ে দিয়ে কানবে, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ডাক চলে আসবে, মুর্দা তুমি তো দম্বর ভরে চলেছ, তুমি যখন ডাক দিয়েছ কান্দেছ, তোমার ছেলে তোমার কাছে আইছে, তোমার মেয়ে তোমার কাছে আসছে, তোমার কান্না চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে তোমার কাছে আসবে, কি হয়েছে পারো না পা? কথা বলেন, ও পারলাপা তোমার কি হয়েছে, কান্দো কেন? কিন্তু আজকে তো পারলাপা দুনিয়ায় নাই, রুহ চলে গেছে, রুহ চলে গেছে, পারলাপা চিৎকার দিয়ে কাঁদতেছে, পারলাপার কান্না আর কেউ শুনতে পারবে? আর পারবে না। শুনবে পশু পাখিগুলো, শুনবে, অবুলাপ শুনবে, শুনতে পারবে। ঘর থেকে বের করে নিয়ে যাবে, আল্লাহ কয় মুর্দারে, কেউ তো তোমার চিৎকারের কান্নার জবাব তো দেওয়ার মতন আমি আল্লাহ ছাড়া কেউ নাই। তোমার চিৎকার চিল্লাচিল্লি কান্দা একমাত্র আমি আল্লাহ শুনবো। সুবহানাল্লাহ বলেন। কে শুনবে বলেন? আল্লাহ শুনবো, আর পৃথিবীতে কেউ শুনবে না। তোমার যত ভালোবাসার স্বামী, আদরের সন্তান, তোমাদের মা বাবা, তোমাদের আত্মীয় স্বজন, কেউ তোমার চিৎকার শুনবে না, একমাত্র ওই চিৎকার আমি আল্লাহ শুনবো। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনটা খেয়াল করেন, মুর্দাকে যখন ঘর থেকে বের করে নিয়ে যাই, মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কান্দে, ও জিন্দারা আমাকে একটু এই ঘর থেকে আস্তে আস্তে বের করো, এই ঘরটা কত কষ্ট করে করেছি, আমার স্বামী বিদেশে থাকে, কষ্ট করে টাকা পাঠাইছেন, এই কষ্ট করে ঘরটা করেছি, এই ঘরের মায়ায় আমি কোথাও যাই না, আমাকে আস্তে আস্তে ঘর থেকে বের করো, আজকে যে ঘর থেকে আমাকে বের করে দিয়ে দিচ্ছ, আমি আর কোনোদিন এই ঘরে ফিরব না, এই ঘরে আর কোনোদিনও, এই ঘরে আর কোনোদিনও ফিরব না। ও মা বোনেরা, কিসের অহংকার, কিসের বাহাদুরি করি? কোনো বাহাদুরি চলবে না, কোনো অহংকার চলবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন করো অহংকার, রে মন আমার কেন করো অহংকার। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন করো অহংকার, রে মন আমার কেন করো অহংকার। ক্ষমতার ওই দাপটেতে করছে বাহাদুরি, ভাবনি একদিন তুমি হইয়া যাইবা চোরি, মরণ একদিন আসিবে কবর ঘরে যাইবে, মরণ একদিন আসিবে কবর ঘরে যাইবে, কি হবে কবর ভিতর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন করায় অহংকার। কথা বলেন ঠিক না বেটি? অহংকার করা যাবে, অহংকার করা যাবে, অহংকার করা যাবে না। আবার দালান কোটাও তো কিছুই আমাদের কবরে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? মুর্দাকে টানতে টানতে নিয়ে যাইয়া 3 জন ব্যক্তি বের করে নিয়ে যাবে, এইবার গোসলখানায় এইবার নিয়ে যাবে, আর রুহটা বের করার সঙ্গে সঙ্গে আপনার পুত্রবধূ আপনার কানের দুল খুলতে শুরু করে দিবে। কথা বলেন ঠিক না বেটি? নিবে? নিবে কি? আপনার বৌমা কানের দুল খুলবে, একজন কানের দুল খুলবে, একজন গলার মালা খুলবে, একজন হাতের বালা খুলবে। কি আছে আপনার বলেন? বলেন কি আছে?
এখন তো আপনি বলতেছেন সব আমার আমার আমার। ও মায়েরা বোনেরা, যা কবরের সঙ্গে যাবে তাই হবে আপনার, আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে থাকবে জান্নাত, আর আমার বান্দা বান্দির কাছে থাকবে ইবাদত। ও বান্দা বান্দি, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত যদি ক্রয় করতে চাও, তোমাদের ইবাদতের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করবে। মা বোনরা কষ্ট লাগছে? কষ্ট লাগছে? ও মা বোনরা, আপনি লাশ হয়ে যাবেন, এই কানের দুল আমার, গলার মালা আমার, বলছেন সব, কিন্তু মরণের পরে সব কেড়ে নিবে আপনার কাছ থেকে, ডাকাতি করবে। কথা বলেন? আপনাকে ডাকাতি করে নিবে আপনার সন্তান, আপনার মেয়ে। স্বর্ণের মালা খুলে নেবে, স্বর্ণের দুল, স্বর্ণের বালাগুলো সব খুলে নেবে। আপনার শোকেসের মধ্যে কতগুলো শাড়ি আছে, কত জিনিসপাতি আপনার ঘরে আছে, আপনার সন্তানরা ভাগ বন্টন করে নিয়ে যাবে। আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নেবে না আমার কবরের খবর। কথা বলেন, কবরের খবর নিবে? কথা বলেন, নিবে কি? নিবে? কবরের খবর কেউ নিবে? কবরের খবর কেউ নিবে না। একে একে কবরে যেতে হবে, কেউ কবরের খবর নিবে না। গোসলখানায় নিয়ে গেল, গোসলখানায় নিয়ে যাওয়ার পরে গহনাগুলো খুলে নিল, গায়ের আপন পোশাকগুলো কেটে কেটে বের করে দিল। শেষবারের মতন গোসল করাইয়া এবার মসজিদের চারিপায়া খাটিয়ার মধ্যে শুয়াইয়া দিল, মসজিদের চারিপায়ার মধ্যে খাটিয়ার মধ্যে শোয়া দিল। এবার খাটিয়ার মধ্যে শোয়ানোর পরে গোমা এবার দেখা যায় চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়, আতর লাগাইয়া দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। আতর লাগাইয়া দেয়, সুরমা লাগাইয়া দেয়। মা বোনরা গো, এবার কাপড়ের কাপড়টা দিয়ে এবার আস্তে আস্তে যখন ঢেকে দেয়, মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে কান্দে, ও জিন্দারা আমাকে শেষবারের মতন আমাকে এইভাবে ঢেকে দিও না। আমার আপন আত্মীয় স্বজন, আমার ছেলেরা মেয়েরা আছে, এইভাবে আমাকে চিরবিদায় দিয়ে দিচ্ছ, এইভাবে বেঁধে দিচ্ছ, মাথার দিকটা একটু তুমি ভিন্ন করে বান্ধ। আদর করিয়া আমায় তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে। আতর সুরমা লাগাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার। সাদা কাফন পরাইয়া আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে। সাথী নাই বাতি নাই রে আল্লাহ ওই ঘরে, কুরআন ছাড়া যাইও না কেউ কবরে, কুরআন ছেড়ে যাইও না কেউ কবরে। সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে, নামাজ রোজা ছাইর না কেউ কবরে, নামাজ ছেড়ে যাইও না কেউ।
আদর করিয়া আমায় তোমরা সাজাইয়া আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে। আতর সুরমা লাগাই আমার গায়েতে আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে, আজকে বুঝি নিয়া যাইবা আমার কবরে। কোন জায়গা, কোন জায়গায় নিয়ে যাবে গা সোনারা? কবরে নিয়ে যাবে। কবর একা টাকার ঘর। কথা বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম আপা। আপা হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ আমার জি কিছু বলবেন? দেখি বাড়িতে পৌঁছানো, দেখি মেঘের আবহাওয়া কেমন, যাতে তো চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাবো না? আচ্ছা আমি পরে ফোনে কথা বলবো, একটা আলোচনা আছি তো বুঝছেন। আচ্ছা আমি পরে ফোন দেবো না। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম। বড় মেলে ফোন দিয়েছে। মা বোনেরা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? মা বোনেরা আসুন, কে আমাদের সঙ্গিনী হবে, কে আমাদের সাথী হবে? মুর্দা চলে গেলে তো কিছু করার নাই। আপনার সমস্যা আছে, আপনি যান, তবে একটু শরিক হয়ে যায়। যারা চলে যাবেন এখানে মাহফিলে শরিক হয়ে যান, যারা শরিক হতে চান একটু শরিক হয়ে যান। মা বোনেরা কষ্ট পাচ্ছেন? এবার আমার কাছে যে বসে সে কথা বলতে পারে, কথা বুঝতে পারছেন? এটা ওয়াজ রেকর্ডিং চলে না, এটা কাটা যায় না তো, ওয়াজের মধ্যে কথা বলবেন। মা বোনেরা খেয়াল করবেন, মুর্দাকে যখন তিনটা বান্দা দিবে, একটা বান্দা পায়ের মধ্যে দিবে, একটা বান্দা বুকের মধ্যে দিবে, একটা বান্দা মাথার মধ্যে দিবে। কয় বান্দা? কথা বলেন কয় বান্দা? আপনি কত বড় দামি, কত দাম আপনার আছে, কত মান কত সম্মান আপনার আছে, কিন্তু এই রূহ বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তিন বান্ধনের আসামি হয়ে যাবেন। কয় বান্ধনের? তিন বান্ধনের আসামি হয়ে যাবেন। দুনিয়ায় জেলখানায় নিলে তো একটা বান্দা দিয়ে দেয়, কথা বলেন, হাতের মধ্যে একটা বান্দা দেয়, আর কবরে জেলখানায় নিয়ে গেলে তিন বান্দা। কয় বান্দা? তিন বান্দা। কথা বলবেন না, যে যাবে সে চুপ করে চলে যাবে। তিন বান্দা বলেন কয় বান্দা? তাহলে দুনিয়ার জেলখানা থেকে, দুনিয়ার জেলখানায় তো চেয়ারম্যান মেম্বার গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা তো দুনিয়ার জেলখানা থেকে তো ঘুষ দিয়ে 50,000 টাকা ঘুষ দিলে দুনিয়ার জেলখানা থেকে মাপ। কথা বলেন, কবরের জেলখানায় কোনো মাপ আছে? কোনো মাপ নাই। পৃথিবীতে দুইটা রাস্তা, একটা রাস্তা দেখা আছে শয়তান, একটা রাস্তা দেখা আছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে মনে রাখেন, শয়তান কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ আমি তোমার কসম করে বললাম আদমের সন্তানগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানাই আমি জাহান্নামে পৌঁছায় দিব। আল্লাহ কয়, শয়তান তুই আমার আদমের সন্তানদের ধোঁকা দিয়ে বোকা বানায়া জাহান্নামে দিবি? আমি আল্লাহ এমন একটা কোরআন নাজিল করেছি, এই কোরআন যার অন্তরের মধ্যে থাকবে সেই কোরআন আমার আদমের সন্তানরা তেলাওয়াত করবে আর তোর গায়ে আগুন জ্বলে যাবে। সুবহানাল্লাহ কেউ বললেন না? দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। শয়তানের গায়ে আগুন ধরে যাবে, শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কিন্তু এক ধরনের মানুষ শয়তান আছে, জিন শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে দৌড় মারে, কিন্তু মানুষ শয়তান দৌড় মারবে না, পালাবে না। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম গো মা,
এই জিন শয়তান পালাবে, কিন্তু মানুষ শয়তান পালাবে না। কথা বলেন, পালাবে? পালাবে না। মা বোনেরা, মুর্দাকে এইবার নিয়ে যায়। এই মুর্দাকে নিয়ে যায়, যখন কাঁধে করে নিয়ে যায়, জানাজা করে কবরে নিয়ে যায়। কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে এই মুর্দাকে কবরে নামায়া দিবে। কে আছে মুর্দার সঙ্গিনী? কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে মুর্দা মনে করেছে আমার যে দুইজন ব্যক্তি কবরে নামছে, দুইজন আমার কবরে নামছে, আমার মনে হয় এই দুইজন আমার সঙ্গে কবরে আসবে। কি এরকম ধারণা আছে? এই দুইজন মনে হয় আমার কবরে আমার সঙ্গে আসবে। কিন্তু না না, আমার সঙ্গে তো কবরে আসলো, কিন্তু পরক্ষণে দেখলাম মাথার বান্দা, বুকের বান্দা, পায়ের বান্দা খুলেরা উঠে চলে গেল, সব চলে গেল। এদের কবরের মধ্যে মাসের ছাউনি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া, মাটি দিবে দুই পা দিয়া পাড়াইয়া, মাটি দিবে দুই পা দিয়া পাড়াইয়া চলে যাবে। মুর্দাই এমন জোরে একটা চিৎকার দিয়ে কানবে, মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যেজন ঘর থেকে নামাই, যেজন কবর, যেজন কাপড় পরাই, যেজন ঘর থেকে নামাই, যেজন কাপড় পরাই, সেজন আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যেজন কান্দে লইয়া যায়, যেজন কবরে নামাই, যেজন কান্দে লইয়া যায়, যেজন কবরে নামাই, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জন, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝে দিলাই আমার জনমের বিদায়। এই যে সুন্দর দুনিয়া আমার আপন কেহ নাই, এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই। কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী পাইলাম না, কোরআন ছাড়া ওই কবরে আপন সাথী। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। আলহামদুলিল্লাহ। মুর্দা কানবে, কে কানবে? আপনি শুনতে পারবেন? আপনার মা চলে গেছে কবরে, কানতে কানতে গেছে, আপনি কি শুনতে পাচ্ছেন যে আমার মা কানতে কানতে কবরে যাচ্ছে, বা মা কানতে কানতে কবরে যাচ্ছে, আমার ছেলে মেয়েরা মারা গেছে কানতে কানতে কবরে যাচ্ছে? সেই কান্নাটাকে আপনি শুনতে পাইছেন? আপনি শুনতে পাইছেন? আপনি শুনতে পারবেন না। ও মা বোনেরা, আপনি তো শুনতে পারবেন না, তবে আপনার সবাই একা একা কবরে রেখে যার যার বাড়ি সেই চলে যাবে গো মা। আমরা চিৎকার দিয়ে যখন কানব, তখন সঙ্গে সঙ্গে এই দুনিয়ার জিন্দেগিতে যদি কোরআন দিয়ে জীবন তৈরি করতে পারি গো মা, তাহলে এই কোরআন আমাদের মাথার কাছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। কেউ বলে নাই? এই কোরআন মাথার কাছে দাঁড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। বলেন সুবহানাল্লাহ।